অনুমতি ছাড়াই কাটা হলো সরকারি বহুমূল্যের গাছ। পুলিশের হাতে আটক অভিযুক্ত পাচারকারী। তৃণমূল নেতার মদতে গাছ কেটে পাচারের অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কোনো প্রকার অনুমতি ছাড়াই সরকারি খাস জায়গায় থাকা বহুমূল্যের গাছ কেটে পাচারের খবর পেয়ে হাতে নাতে পাচারকারীকে আটক করল পুলিশ। তৎপরতার সাথে বাজেয়াপ্ত করা হলো গাছগুলিও। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জারা গ্রাম পঞ্চায়েতের নেকরবাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু বছর আগে রাজ্য সড়কের ধারে জারা গ্রাম পঞ্চায়েতে সরকারি উদ্যোগে লাগানো হয় একাধিক দামি কাঠের গাছ। অভিযোগ, বুধবার বিজয় কুমার দাস নামের এক ব্যক্তি গাছগুলি কেটে ট্রাকে করে পাচারের চেষ্টা করেন। এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি জানান তাকে অনুমতি দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। যদিও এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা দাবি করেন গাছ কাটার ব্যাপারে কোনো অনুমতি দেওয়া হয়নি। সন্ধে নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলিকে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে ওই ব্যক্তিকেও আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির দাবি, স্থানীয় তৃণমূল নেতা মুজিবরের অনুমতি নিয়েই সে গাছ কাটার কাজ শুরু করেছিল। তার টানা হবে 11,000 যে কটা, আর একটা কাটতে তো হয় সেইটা, ওইখানে এইটা বলে গেল লেগে আমি কাটছি না। আমি সকালবেলা না গাছ তো কাটতে গেলে পঞ্চায়েতের পারমিশন লাগে, এখানে পার্টিকে শুনিয়ে আমি কাটছি না। আচ্ছা, না পঞ্চায়েতের কোনো পারমিশন নেননি? না, পঞ্চায়েতের পারমিশন। 4টে গাছ কেটেছেন? 4টে গাছ কাটা। এখানে তো একটা রয়েছে, বাকিগুলো কোথা? এখানে তো একটা রয়েছে। কোথা? গোড়াগুলো পঞ্চায়েত অফিসে তো নামানো হবে, গোড়াগুলো যেগুলো। কেন পঞ্চায়েত অফিসে কেন নামাচ্ছেন আপনি তাহলে? গাছগুলো পঞ্চায়েত অফিসে দিতে হবে। কে বলেছিল? আপনি যারা প্রধানকেও ফোন করেছিল, প্রধান ফোন তুলে নিয়ে আমাদের পার্টির যারা ছিল তারা বলেছে পঞ্চায়েত অফিসে গাছগুলো। মানে আপনি পার্টিতে জানিয়েছিলেন ওরা গাছ কাটতে বলেছিল? হ্যাঁ, বলছে পঞ্চায়েত অফিসে গাছগুলো ফেলে দেবে। 11,000 যেহেতু টানা হবে, যে কটা গাছ কাটবে পঞ্চায়েত অফিসে ফেলে দেবে। আচ্ছা, তারা আমাকে কেটে বলেছিল। কারা কাটতে বলেছিল আপনাকে? এইগুলো আমাকে কাটতে বলেছিল। 11,000 তার টানা হবে, নালে গাছে তুলবে। না, কারা কাটতে বলেছিল? যারা তার টানবে তারা। যারা তার টানবে তাদের নাম কি? আমি বলতে পারবো না তাদের নাম। হ্যাঁ, তাদের নাম জানি। আপনাকে কেউ বলেছিল, আপনি কেটে দিলেন? খুঁটির সোজা যে কটা পড়বে সে কটাকে তুমি কেটে রাখবে, তার টানাবে। আমি পার্টির নেতৃত্ব থেকে জানিয়েছিলাম, বলছে হ্যাঁ তুমি কাটো, যে পঞ্চায়েত অফিসে গাছগুলো জমা দেবে। যদিও এ বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মুজিবুর রহমানের দাবি, গাছ কাটার ব্যাপারে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন। অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে, দল কোনোভাবেই প্রশ্রয় দেবে না। আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি, আমাদের কিছু জানায়নি। আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যে এখানে বিজয় দাস নামে একজন লোক গাছ কাটছে অবৈধভাবে। আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও, বা প্রশাসনকে আমি জানিয়েছি সঙ্গে সঙ্গে বলেছি গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে, পঞ্চায়েতের পারমিশন নেই, আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে। গাছ আমরা সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে পঞ্চায়েত অফিসে। আর বিজয় দাসকে আমরা গাছ কাটার কোনো পারমিশনও দিইনি, আরও পারমিশন করেও নি, অবৈধভাবে গাছ কেটেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গাছগুলিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতকেও জিজ্ঞাসাবাদ করছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।